আর এখনই বাংলা এবার একটু নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া পেট্রোল পাম্পে ডাকাতি, জাতীয় সড়কের পাশে ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশ কাউন্টারে ছিনতাই। পুরুলিয়ায় পেট্রোল পাম্পে ডাকাতি, জাতীয় সড়কের পাশে পাম্পে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশ কাউন্টারে ছিনতাই। আরো বিস্তারিত বলবে ইন্দ্রজিৎ, রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। দুষ্কৃতীদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো জেলা এখন অব্দি দুষ্কৃতীদের লাগাল পায়নি পুলিশ, তার কারণ গতকাল যে ঘটনা ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে একটি পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাই লুটপাট চালায় 4 দুষ্কৃতী এবং তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং সিসি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে এবং গতকাল রাতেই বলরামপুর থানার পুলিশ সিসিটিভি সংগ্রহ করেছে এবং চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঝাড়খণ্ড থেকে এই দুষ্কৃতীরা এসে এই তাণ্ডব চালিয়ে বা লুটপাট চালিয়ে পালিয়ে যায় এবং এই এলাকা যেহেতু ঝাড়খণ্ড সীমান্তবর্তী, ফলে স্বাভাবিকভাবেই এই সব এলাকাতে এই ধরনের ঘটনা প্রায় ঘটছে বলরামপুর থানা এলাকায়। এবং পেট্রোল পাম্পে গতকাল যে একেবারেই তাণ্ডব চালিয়েছে 4 দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পের কর্মীদের ভয় দেখিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে তারা এবং বেশ কিছুক্ষণ তারা টাকা লুটপাট চালানোর পর দুটি মোটরসাইকেলে করে, যে মোটরসাইকেলে করে এসেছিল তারা, সেই দুটি মোটরসাইকেলে করে 4 দুষ্কৃতী পালিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। যদিও বলরামপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ। চিতাবাঘের বদলে খাঁচায় রয়েছে শিশুরা। কারণ জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগানগুলি চিতাবাঘের ভয়ে কাঁটা। তাদের হানায় প্রাণও গিয়েছে অনেকের। তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবারা, রাখছেন লোহার খাঁচায়। তারা চান নিরাপত্তা। লোহার খাঁচায় শিশুরা, চিতাবাঘের হামলা থেকে বাঁচাতে এই ব্যবস্থা। জলপাইগুড়ির বানারহাট ব্লকের ডুয়ার্স 27টির বেশি চা বাগান। এখানকার বাসিন্দারা চিতাবাঘের ভয়ে কাঁটা। গত বছর ডুয়ার্সে চিতাবাঘের হামলায় প্রাণ যায় 2 জনের, আহত হন 35 জন। এবছর 30শে অগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের, 2 জনই শিশু, আহত 15 জন। তাই সন্তানদের বাড়িতে রেখে কাজে যাওয়ার সাহস পাচ্ছেন না মা বাবারা। চা বাগানে কাজে গেলে বাড়িতে বড় কেউ থাকেন না, তখন যদি চিতাবাঘ হামলা চালায়, এই ভয়ে কাজে যাওয়ার আগে সন্তানদের রেখে যাচ্ছেন খাঁচায়। তাদের দেখভালের জন্য থাকেন এক মহিলা, বাড়ি ফেরার সময় সন্তানদের আবার নিয়ে যান। এ ছবি ডুয়ার্সের কোতাপাড়া চা বাগানের। সন্ধ্যের পর চিতাবাঘের ভয়ে কেউ বাড়ির বাইরে বের হন না। बच्चा कहाँ रहता है? अभी पिंजरे में है। पिंजरे में क्यों बच्चा रखे हैं? सेफ्टी नहीं है, घर बना हुआ है, घर भी अभी तक स्टार्ट नहीं हुआ है। तो यहाँ पर चीता बाघ निकलता है? बहुत सारा निकलता है, डर भी लगता है आने से घर से। বাচ্চাকে কোথায় রাখছেন? ওই যে ঘরে। খাঁচার মধ্যে? হ্যাঁ। কেন খাঁচার মধ্যে বাচ্চাকে কেন রেখেছেন? এখানে বাঘ বাইর হতে জন্য। কতটা ভয় লাগে আপনাদের? সেই ভয় লাগে, কাজ করতে ভয় লাগে, ভয়ে ভয়ে কাজ করি। চা বাগানে চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর, কিন্তু সেই খাঁচা ফাঁকা। বাইরে চিতাবাঘ, তাদের হামলা থেকে বাঁচতে খাঁচায় শিশুরা। এ নিয়ে বন দপ্তরের বিরুদ্ধে সরব চা বাগানের কর্মীরা। বাঘের ভয়ে রাখা হয় খাঁচার মধ্যে। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নেয় না? প্রথমে তো নিয়েছিল, তারপরে আর কিছু হয় না, তারপরে আর নেওয়া হয়। এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে। ওইটা এখনো মানে করে নাই, উদ্ঘাটন করে নাই, কোম্পানি থ্রু থেকে কিছু বলেই না। আমরা তো চাই ওই ঘরটাই থাকুক, তাহলে ভালো মতো থাকতে পারবে। প্রত্যেকটা জায়গায় ম্যানেজারদের আমরা বলেছি, ম্যানেজাররা একদম আমাদের জানিয়েছে যে তারা প্রত্যেক ক্রেসের ব্যবস্থা করেছে। সেই ক্রেসে লোক থাকছে, একদম সেফটি সেফ ক্রেস আছে। তোতাপাড়া রয়েছে চা বাগান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেস হাউস এখনো ওপেনিং করা হয়নি। ওই বাচ্চাদেরকে ওই খাঁচার মধ্যে রেখে নিয়ে। তোতাপাড়া বাগান কি খোলা আছে? হ্যাঁ, তোতাপাড়া বাগান খোলা আছে। আমরা তোতাপাড়া বাগানের ম্যানেজারের সাথে যোগাযোগ করছি, আমরা এখন চেক আপ করছি। হিংস্র চিতাবাঘ বন্দি হয়নি খাঁচায়, তাই চা শ্রমিকেরা তাদের বাচ্চাদের খাঁচার মধ্যে রেখে নিয়ে চা পাতা তোলার কাজ চালাচ্ছেন। চা শ্রমিকদের দাবি, নিরাপত্তা চাই তাদের, না হলে যে কোনো সময়
ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জলপাইগুড়ির ডুয়ার্স থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।